আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মুমিন জীবনের প্রধান লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন। তাই মুমিনের সারাদিনের সকল কাজকর্ম, ইবাদত বন্দেগী হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দার সব আমলের ব্যাপারে আল্লাহ খোঁজ নেবেন এবং সে আলোকেই ফয়সালা গ্রহণ করবেন। এ ব্যাপারে তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য তারা যেসব আমল অর্থাৎ ইবাদত করেছে আমি সেসবের খোঁজ নেব, এরপর সে আমলকে উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সূরা ফুরকান আয়াত 23। যে বান্দা আল্লাহর সন্তুষ্টি পেতে পদক্ষেপ নেয়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, ভালোবাসেন। ফেরেশতারাও তাকে ভালোবাসেন। জমিনেও তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়। পরিশেষে ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভে ধন্য হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মুমিন বান্দার যে আমলগুলো করা উচিত, আজকের এই ভিডিওতে আমরা সেগুলো সম্পর্কেই জানব ইনশাআল্লাহ। নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া। ইসলামের নফল ইবাদত আবশ্যকীয় কোনো বিধান নয়, তবুও আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনে সেসবের কোনো বিকল্প নেই। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এক পর্যায়ে আমি তাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। বুখারী 6502। সর্বদা অন্তরে আল্লাহর স্মরণ। চলতে ফিরতে মুখে অন্তরে সর্বদা আল্লাহর স্মরণ করা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে, আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক বাহু অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত দৌড়ে যাই। বুখারী 7405। পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটি উপায় হল পাপ কাজ ছেড়ে দেওয়া। সুতরাং পাপ যতই হোক ক্ষুদ্র হোক না কেন, পরকালীন শাস্তির কথা ভেবে তা থেকে বিরত থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো, কেননা সেটা লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছেন। মেশকাত 5356। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কোনো মুসলমানকে ভালোবাসার কারণেও আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য অন্য গ্রামে রওনা হয়। পথে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা বসিয়ে দেন। অতঃপর তিনি কথা পর্যন্ত হাদিস বর্ণনা করেন যে ফেরেশতারা তাকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাকে এরূপ ভালোবাসেন যেরূপ তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অমুক ব্যক্তিকে ভালোবাসো। মুসলিম 2567। নিয়ামতের শুকরিয়া করা। সুখে দুঃখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মুমিনের অনন্য বৈশিষ্ট্য। অত্যন্ত উঁচু ও মহৎ এই গুণের মাধ্যমেও বান্দা ও প্রভুর সম্পর্ক মজবুত ও দৃঢ় হয়। এরশাদ হয়েছে, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের আমার নিয়ামত আরও বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হলে জেনে রাখো আমার শাস্তি কঠোরতম। সূরা ইব্রাহিম আয়াত 7। কুরআন চর্চা। পবিত্র কুরআন মহান আল্লাহ তাআলার কালাম। এটি মানুষকে আলোকিত করে, মানুষকে আল্লাহর সান্নিধ্য অর্জনে সাহায্য করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে। সূরা সাদ আয়াত 29। আল্লাহর গুণবাচক নামসমূহের জিকির। অন্তরে সর্বদা আল্লাহর পবিত্র নাম ও তার অতুলনীয় গুণাবলীর জিকির আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। এরশাদ হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো, আর তাদের বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শিগগিরই পাবে। সূরা আরাফ আয়াত 180। সর্বদা আল্লাহর মুখাপেক্ষিতা। মহান আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এই অনুভূতি সর্বদা অন্তরে জাগ্রত রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনে বড় সহায়ক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার অমুখাপেক্ষিতার কথা তুলে ধরে বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আর আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। সূরা ফাতির আয়াত 15। নিয়মিত আমলে আল্লাহর সন্তুষ্টি।
যে কোনো আমল নিয়মিত করা আল্লাহ তাআলার প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে হয় অল্প। মুসলিম 2818। পুণ্যবানদের সাহচর্য ও জিকিরের মজলিসে অংশগ্রহণ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনি নিজেকে তাদের সৎসঙ্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। সূরা কাহাফ আয়াত 28। হাদিসের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাবে, সে সময় সেখান থেকে পাকা ফল তুলে নেবে। লোকজন প্রশ্ন করল, জান্নাতের বাগানগুলো কি? তিনি বললেন, জিকিরের মজলিস। তিরমিজি 3510। মেসওয়াক করা। মেসওয়াক করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক হলো মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। সুনানে নাসাই হাদিস নম্বর 5। পিতার সন্তুষ্টি অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, পিতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে রবের সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে রবের অসন্তুষ্টি। তিরমিজি 1899। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয়, মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অর্জনে ব্রতী হয়, আল্লাহ তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন। তিরমিজি 2414। বিপদাবদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদের পরীক্ষা করেন। সুতরাং যারা এর উপর সন্তুষ্ট থাকে, তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যারা এর উপর অসন্তুষ্ট থাকে, তাদের জন্য রয়েছে মহান রবের অসন্তুষ্টি। সুনানে তিরমিজি 2396। সকাল সন্ধ্যায় বিশেষ দোয়া পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন বান্দা সকাল সন্ধ্যা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বিচার দিবসে অবশ্যই সন্তুষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ। 3টি বৈশিষ্ট্য অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের 3টি কাজে সন্তুষ্ট হন এবং 3টি কাজে অসন্তুষ্ট হন। যে 3টি কাজে তিনি সন্তুষ্ট হন তা হলো, 1. তোমরা তারই ইবাদত করবে এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। 2. আল্লাহর রজ্জু অর্থাৎ কুরআনুল কারীম মজবুত করে ধরবে। 3. রাষ্ট্রপ্রধানকে নসিহত করবে। আর যে 3টি কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তা হলো, 1. অধিক কথা বলা, 2. অপব্যয় করা, 3. অধিক ভিক্ষা করা। মুয়াত্তা মালিক 1804। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।